স্কারবোরো সাউথ ওয়েস্টের বাই ইলেকশনে এনডিপি কাকে নমিনেশন দেয় সেটি নিয়ে আমার তুমুল কৌতূহল ছিল। কৌতূহলের অন্যতম কারণ হচ্ছে এই আসনটি ডলি বেগমের ছেড়ে দেওয়া আসন। ডলি বেগম পরপর 3 টার্ম এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। ফলে ডলি বেগম দলত্যাগ করেছেন। তার ছেড়ে দেওয়া সেই আসনটি এনডিপি কিভাবে পূরণ করে, কিংবা সেখানে ডলি বেগমের বিকল্প হিসাবে কিংবা ডলি বেগমের উত্তরসূরি হিসাবে কাকে প্রার্থী হিসাবে সামনে নিয়ে আসে, সেটি একটি দেখবার ব্যাপার ছিল। কারণ তার সঙ্গে নানা রকম হিসাব নিকাশ, এনডিপির অবস্থান, এনডিপির কৌশল, এনডিপির শক্তি, অনেক কিছুই ব্যাখ্যা বিশ্লেষণ করার একটা সুযোগ তৈরি হয়। দর্শক, আজ 28 এপ্রিল সন্ধ্যায় এনডিপি স্কারবোরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনের জন্য তাদের প্রার্থী বাছাই করেছে। না, এনডিপি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ মনোনয়ন পাননি বলাটা বোধহয় ঠিক নয়, কারণ বাংলাদেশি বংশোদ্ভূত কেউ আসলে সেখানে প্রার্থী হয়নি। কেন প্রার্থী হয়নি, সেটি একটি খুব বড় প্রশ্ন। বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম এনডিপিকে, স্কারবোরো সাউথ ওয়েস্টকে একটি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সেখানে তার জায়গায় এই কমিউনিটি থেকে এই পার্টিতে আর কেউ মনোনয়ন পাওয়ার মতো কিংবা অ্যাটলিস্ট মনোনয়ন চাওয়ার মতো তৈরি হবে না, সেটি কেমন কথা। যাই হোক, সেটা নিয়ে কিছু কথাবার্তা বলার আছে, কিছু বলবো। এনডিপি ফাতেমা সাবানকে এখানে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ফাতেমা সাবানের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই কিছুদিন আগে যে ফেডারেল বাই ইলেকশনটি হয়ে গেল, সেখানে তিনি এনডিপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডলি বেগমের বিপরীতে। এর আগে ঠিক এই আসনে ফেডারেল নির্বাচনে যখন বিল ব্লেয়ার, ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন, সেই সময় এনডিপি থেকে ফাতিমা সাবান এনডিপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফলে এই আসনে ফাতিমা সাবানের নামটি মোরলেস পরিচিত। কিন্তু ফেডারেল পলিটিক্স থেকে একজনকে এনে এনডিপিকে তার প্রভিন্সিয়াল বাই ইলেকশনে প্রার্থী হিসেবে দাঁড় করাতে হয়েছে। তার মানে কি, ডলি বেগম চলে যাওয়ার পর এনডিপির এমন একটি অবস্থা হয়েছে, কিংবা ডলি বেগম থাকা অবস্থায়ও এনডিপিতে আর কোনো নেতৃত্ব ওইভাবে গড়ে ওঠেনি যাকে এই আসনে প্রার্থী হিসেবে দাঁড় করানো যায়? কিংবা বাংলাদেশি কমিউনিটি থেকেও কি আর কেউ ওইভাবে গড়ে উঠেনি এই আসনে, যিনি ডলি বেগম কখনো এই আসনে আর প্রতিদ্বন্দ্বিতা না করলে আর কেউ প্রার্থী হতে পারে বা এনডিপির কেউ মনোনয়ন চাইতে পারে, সেরকম কেউ তৈরি হয়নি? নাকি যারা যোগ্য হিসাবে বা বিবেচিত হচ্ছিল তারা সবাই ডলি বেগমের সঙ্গে লিবারেল পার্টিতে চলে গেছেন? কোনটা দর্শক? এই আসনে ফাতেমা সাবান ছাড়া আর যে দুজন প্রার্থী হয়েছিলেন এনডিপির নমিনেশনের জন্য, বা এনডিপি মোট 3জন প্রার্থীকে আসলে গ্রিন লিট দিয়েছিলেন যে তোমরা প্রার্থী হতে পারো, সেই 3জনের বাকি 2জন কিন্তু স্কারবোরো সাউথ ওয়েস্টের নয়, অন্য এলাকা থেকে এসে এখানে প্রার্থী হয়েছিলেন। খালিদ আহমেদ অ্যাজাক্সের এবং ভেরোনিয়া জাভিয়ার। খালিদ আহমেদ এর আগেও নির্বাচন করেছেন অন্য নির্বাচনী এলাকা থেকে। ভেরোনিয়া জাভিয়ার তিনিও অন্য নির্বাচনী এলাকার। সত্যি বলতে কি, স্কারবোরো সাউথ ওয়েস্টের অবস্থাটা এমন দাঁড়িয়েছে, মানে এখন এমনকি লিবারেল পার্টি বলেন বা প্রায় অনেক পার্টিতে এখন দেখা যাচ্ছে যে স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে আসলে লিডারশিপ গড়ে উঠছে না, কিংবা এখান থেকে আসলে প্রার্থী তৈরি হচ্ছে না। অন্য জায়গা থেকে এসে এই আসনের নেতৃত্ব দেওয়ার জন্য এখানকার সিটি কাউন্সিলর, এমপিপি হওয়ার জন্য তারা লড়াই করছেন। এটি স্কারবোরো সাউথ ওয়েস্টের বাসিন্দাদের জন্য ভালো, খারাপ, সম্মানজনক কিংবা একটু এনিওয়ে, সেটি অন্য আলোচনা, সেগুলো নিয়ে পরে কখনো করা যাবে। কিন্তু আজকে আলোচনাটা আমি এনডিপিতেই যদি রাখি, তাহলে এনডিপি এমন একটি অবস্থা, মানে একটা রাজনৈতিক দল তো না, সেই রাজনৈতিক দলে ঠিক ফাতেমা সাবানের বাইরে, ফেডারেল পলিটিশিয়ানের বাইরে, তার প্রভিন্সিয়াল পলিটিক্সে আর কেউ তৈরি হলো না কেন? কিংবা ডলি বেগম এত দাপটের সঙ্গে এনডিপির রাজনীতি করেছেন, সেখানে আরেকজন বাংলাদেশি কমিউনিটি থেকে কেউ মনোনয়ন চাওয়ার মতো প্রার্থী তৈরি হলেন না কেন? এই বিষয়ে আপনাদের ভাবনাও আমি একটু শুনতে চাইব। কিন্তু আবার দেখুন, আমরা যদি লিবারেল পার্টির দিকে তাকাই, লিবারেল পার্টির আগামী 9 তারিখ তাদের নমিনেশন ভোটিং হবে, এবং নমিনেশন ভোটিংটাই লিবারেল পার্টি, মানে নমিনেশন ভোটিংয়ের ক্যাম্পেইনটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে, এমন একটা এক্সপেন্সিভ জায়গায় নিয়ে গেছে যে ইনফ্যাক্ট অনেক, মানে বাই ইলেকশনেরও ঠিক এতটা মানে এক্সপেন্সিভ ক্যাম্পেইন হয় না।
কেন এটা বাই ইলেকশনে নমিনেশনের ক্যাম্পেইনটা এত এক্সপেন্সিভ কিংবা এত দীর্ঘমেয়াদী হয়ে গেছে? কারণ সেখানে অনেকজন বাংলাদেশি প্রার্থী আছেন। তারা প্রত্যেকেই মনোনয়ন পেতে চান এবং এমনভাবে তারা ক্যাম্পেইন করতে শুরু করেছেন যে এটি আসলে বোঝার উপায় নেই যে এটি কি জাতীয় নির্বাচন নাকি মানে এটি কি মূল নির্বাচন নাকি আসলে একটি পার্টির মনোনয়নপত্র প্রার্থী বাছাইয়ের নির্বাচন। লিবারেল পার্টি অবশ্য আমার চোখে একটা খুবই বাজে কাজ করেছে। সেটি হচ্ছে তারা 14 বছর থেকে যে কেউ বিনা পয়সায় মেম্বার হয়ে ভোট দিতে পারবে। আমার কাছে মনে হচ্ছে যে সামথিং ওয়ার্স্ট মানে কোনো পলিটিক্যাল পার্টির জন্য যদি হতে পারে সেটি লিবারেল পার্টি করেছে। আপনার যারা মূল নির্বাচনে ভোট দিতে পারবে না, এমপিপি বানানোর জন্য তারা ভোট দিতে পারবে না, তারা এমপিপির মনোনয়ন কারা পাবে সেটি তারা ঠিক করে দেবেন। সেটা রিফিউজি ক্লেমেন্ট হোক, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোক, ভিজিটর হোক, কেউ এখানে থাকে জাস্ট একটা ফর্ম বিনা পয়সায় ফর্ম পূরণ করে দিয়ে বাস পার্টির মেম্বার হয়ে গেল, তিনি গিয়ে ভোট দেবেন, তিনি ডিসাইড করবেন কে এমপি নমিনেশন পাবেন, হুইচ ইজ আমার দৃষ্টিতে খুবই ওয়ার্স্ট থিং এবং লিবারেল পার্টি সেটি করেছে। যাই হোক, এনডিপি অন্তত সেই বাজে কাজটি করেনি। কনজারভেটিভ পার্টির সেখানেও নির্বাচন হবে এমন কোনো আওয়াজ নেই। মোর্শেদ নিজাম তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন যে তিনি নমিনেশন চাইছেন, কিন্তু শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টি কাকে দিবেন, কিন্তু যতটুকু জানি তারা ভোটের দিকে যাবেন না, পার্টি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, ঘোষণা করে দিবেন। তো মানে সব কিছু মিলিয়ে না, মানে স্কারবোরো সাউথ ওয়েস্টের বাই ইলেকশনের আগে এই যে মনোনয়নের লড়াই, মনোনয়নের নির্বাচনটাই আসলে একটা কানাডিয়ান রাজনীতির যে নর্মস কালচার, সেই কালচারটা থেকে একটু মানে একটু কি বলবো, একটু সরে গিয়ে কেমন যেন একটা প্রশ্নবিদ্ধ রাজনৈতিক চর্চা এখানে শুরু হয়ে গেছে। সে যাই হোক, আলোচনাটা শুরু করেছিলাম এনডিপিকে নিয়ে, কিন্তু এই প্রশ্নটা আমাদের মনে থাকবে যে এনডিপির মতো একটি রাজনৈতিক দল, প্রভিন্সিয়াল পার্লামেন্টের যে অফিসিয়াল অপোজিশন, বিরোধী দল, তাদের মানে এই আসন থেকে একজন জাদরেল প্রার্থী সরে যাবার পর ঠিক এই আসন থেকে সেই কমিউনিটি থেকে আরেকজন প্রার্থী কেন খুঁজে পাওয়া গেল না বা কেন খুঁজে পাওয়া যায় না, এই প্রশ্নের উত্তর আমি অনেকদিন ধরেই খুঁজতে থাকবো। ভালো থাকবেন সবাই।